আমাদের এই ইলশাবাসী কত ভাগ্যবান, পাকিস্তান থেকে বক্তা বসে আলহামদুলিল্লাহ। আর একটা আল্লাহর সৃষ্টি 26 ইঞ্চি, কয় ইঞ্চি? 26 ইঞ্চি। আর ধরেন 2-1 ইঞ্চি বেশি হলে তাই আমগের জন্য হলো বোনাস। কি করেন আপনারা? যারা একটু আছেন আপনারা বসে পড়েন, পিছনে যারা আছে ওরা বসতে পারবে না। যারা যার জায়গায় বসেন ছিল হুজুরকে এখানে বসাই দেবো, তরকা বলে আমার কান দিয়ে নেবো, তারপরে তো দেখতে পারবে না। কি করেন? যদি দেখার সমস্যা আমার কান দিয়ে হুজুরকে দেখাবো ইনশাল্লাহ। যারা বাইরে আছেন হুজুরকে দেখতে চাইলে ভিতরে আসেন, যারা দেখবেন ভিতরে আসেন, ভিতরে আয় পড়েন ইনশাল্লাহ। ভিতরে আসেন সবাই, যুবক বৃদ্ধ যারা বাইরে আছেন, দোকানপাটে যারা আছেন সকলে ভিতরে আসেন ইনশাআল্লাহ। যারা তাকবীর 26 ইঞ্চির আগমন, উলামাদের আগমন, নেতৃবৃন্দের আগমন, উলামাদের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলে একটু জমে জমে সে হুজুর যেহেতু আসছে, আমি আলোচনা বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, অল্প সময়। আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে হুজুরকে আনার জন্যই। হুজুরকে আনার দায়িত্ব দিয়েছিল আমার। আইতে 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 হুজুর আইতে আইতে তারা আহে না, দেখেন না, মানে অপেক্ষা করতে 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 কাম শেষ। যে জিনিস অপেক্ষা হয় সে মিষ্ট হয় না ইনশাল্লাহ। মুসলমান এমনি নরম, মুসলমান হলো জিহ্বার সমতুল্য। মুসলমানকে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উদাহরণ দিয়েছেন, মুমিনের উদাহরণ হলো জিহ্বার মতো। কার মতো? জিহ্বা। জিহ্বা যেরকম নরম, মুমিন হলো নরম, অত্যধিক নরম। আর জিহ্বা যেরকম ভাবে শুধু উপকার করে, দাঁতের উপকার করে, দাঁতের সিপাই চাপাই যে জিনিসটা ঢুকে যায়, খাদ্য কণা, হাড়, মাছের কাটা ঢুকে গেলে জিহ্বা দেখবেন সারাদিন এদের গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বের করে। আমরা একটু কথাবার্তা বললে ভাল লাগবে, আর যদি কোন ভাল লাগতেছে না তাহলে হলে ছাইড়ে দিই। কি করেন আপনারা? ছাইড়ে দিব। তাহলে মুমিনের উদাহরণ হলো সে থাকবে নরম, কিন্তু যখন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন আর মুমিন বসে থাকতে পারে না, হুঙ্কার দিয়ে চিৎকার মানুষের রাজপথে নেমে পড়বে। জোরকান ঠিক কিনা? মুসলমান নরম, কিন্তু আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে সব সময় মুসলমানরা থাকবে গরম। মুসলমানরা হাত দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, চাপায় পড়া হোক, মিছিল দিয়ে হোক, যেভাবে হোক না কেন, মুসলমানরা আল্লাহর ব্যাপারে কাউকে ছাড় দিবে না। জোরে জোরে কান ঠিক কিনা? বর্তমান সমাজ আপনারা দেখতেছেন, কাদিয়ানি গোষ্ঠী তারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, বাউলেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ওই বাউল আবুল সরকারকে প্রশাসন গ্রেফতার করেছে। আমরা উলামায়ে কেরাম তাওহীদি জনতাদেরকে সাথে লইয়া তাদের বিরুদ্ধে মিছিল দিয়েছি, তাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছি, তাদের বিরুদ্ধে মাঠে ময়দানে কথা বলতেছি। আর যদি কোন একটা বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, জিহ্বাটারে ছিঁড়ে ফেলা হবে। যেরকম ঠিক কিনা? এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। ইতিপূর্বে ছাড় দেওয়া হয় নাই। মুসলমানরা হলো বাঘের জাতি। যেরকম কিসের জাতি? একবারে গেছে চিড়িয়াখানায়, বলবো কথাটা, বলবো, গেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যাওয়ার পরে দেখে বাঘ শিকারের ভিতরে, বাঘ শুয়ে আছে। মানে তো গ্রামের মানুষ গেছে ছাতি লইয়া, দেখো দেখি এটা বাঘ, দেখতে দেখতে বিলাই দেখা যায় না। কি দেখা যায়? বিলাই দেখা যায়। হাত দিয়ে টাবলা দিছে, বাঘ লড়ে না, খালি একটু চায় দেখছে। দিতে আবার দেখছে বাঘ উঠে না, ছাতি দিয়েছে গুতা, জানতেছে গুতা, এবার ছাতি বাতি থিয়ে দিছে তো। হ্যাঁ, হ্যাঁ মুসলমান, 150 কোটি মুসলমান সারা পৃথিবীতে বসবাস করে। 150 কোটি মুসলমান যদি শুধুমাত্র রাস্তায় মার্চ করে, ওই সমস্ত বাউলারা, কাদিয়ানি গোষ্ঠীরা, তারা পালানোর জায়গা পাবে না। জোরে জোরে কান ঠিক কিনা? মুসলমান সবসময় সজাগ আছে, হুঁশিয়ার আছে, এলান আছে। আল্লাহর বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, রাসূলের বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, জিহ্বাটারে ছিঁড়ে ফেলা হবে। জোরে কান ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? থাপ্পড়টা মাইরে দিছে। ইহুদি রাসূলের কাছে গিয়ে বলে, হুজুর
আপনি না কেন আবু বকর খুব ভালো মানুষ, আবু বকর না আজকে আমার রাস্তায় চর মারছে? হ্যাঁ, আচ্ছা চরটা যে মারছে সব জায়গায় কি নরমগিরি খাটে? কোন তো দেখি খাটে? আল্লাহ রসুল বিশ্বাস করতেছে না কি গো? রসুল বলেন এই চরটা মনে হয় উমরে মারছে, কারণ উমরের হলো ডাইরেক্ট মার, আবু বকর তো করে চর মারে না। বলতে তুমি মনে ভুল কইছো। কয় না না, আমি আবু বকর কইছি নি, উমর কইছি না, আজকের চরটা আবু বকরে মারছি। তাই নাকি? আচ্ছা, আবু বকর যদি তোমার মেরেই থাকে তাহলে আবু বকরকে ডাকা হবে, বিচার হবে সাক্ষী সহ। আবু বকরকে ডাকা হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ওই ইহুদির গালে চর মেরেছ? বলে হ্যাঁ হুজুর, চর মেরেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি তো জোরে জোরে কথাও বলো না, কাউকে ধমক দাও না, আজকে ইহুদির গালে তুমি চর মারো না, কারণটা কি? বলে হুজুর দেশ ছাড়া করছে, জমিন ছাড়া করছে, ঘর ছাড়া করছে, স্ত্রী ছাড়া করছে, সমস্ত কিছু ছাড়া করছে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করি নাই। আমার মেয়ের নামে মিথ্যা রটনা রটাইছে, তাও কিছু বলি নাই। মক্কার কাফেররা অনেক কষ্ট ক্লেশ দিয়েছে আমাকে, তবু কিছু বলি নাই। আজকে মদিনায় আসার পরে এই ইহুদি আমার সামনে বলে আমার আল্লাহ নাকি গরিব। জুরে কন নাউজুবিল্লাহ। জুরে কথা বলি না, কাউকে ধমক দেই না, কাউকে মারি না, কিন্তু যখন বলছে আমি আমার আল্লাহ গরিব, এই কথাটা আমি বরদাস্ত করতে পারি নাই, এই কথাটা আমি সহ্য করতে পারি নাই। ইহুদিকে ডাক দেয়, বলে ইহুদি তুমি কি আমার আল্লাহকে গরিব বলেছ? ইহুদি কয় না হুজুর, গরিব তো কই নাই। বলে সাক্ষী দরকার। কি দরকার? সাক্ষী দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বলে হুজুর আপনি তো জানেন আমি হলাম সিদ্দিক, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক দিয়ে কোনোদিন ইসলামিক কোড চলে না। ইসলামিক কোড হয় সাক্ষীর বিনিময়ে সাক্ষী নিয়ে আসা। সাক্ষী নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় সাক্ষী পাবে? এই ঘটনা হয়েছে রাস্তায়। ইহুদি তো আজকে মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদিরে ইসলামের আইন হলো, ইসলামের বিধান হলো চরের বদলায় চর। জোরে কোন ঠিক কিনা? চরের বদলায় চর, নাকের বদলায় নাক, দাঁতের বদলায় দাঁত, হাতের বদলায় হাত, কানের বদলায় কান, জানের বদলায় জান। জোরে কোন ঠিক কিনা? ও ইহুদি, আবু বকর তোমাকে যত জোরে চর দিয়েছে, তুমি ওই আবু বকরের গালে একটা চর মেরে দিবা, এটাই হলো ইসলামের বিধান। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি কেবলমাত্র আবু বকরকে চর মারতে যাবে, এমন সময় আপনারা বলেন যার কেউ নাই তার কেরা আছে? জোরে কান, আরো জোরে কান, কেরা আছে? যার কেউ নাই তার আছে আল্লাহ। ইহুদি আবু বকরকে চর মারবে, এমন সময়ে জিবরাইল আসার একটা ধ্বনি পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি থামো। এই মুহূর্তে জিবরাইল কেন আসে? জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে, নবীজি আপনার সাহাবী আবু বকরকে ইহুদি চর মারবে, তার আগে আগে আপনি পবিত্র কুরআনুল কারীমের আয়াত শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছে, এই ইহুদি বলছে আল্লাহ গরিব আর তারা নাকি ধনী। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানরা আল্লাহর ব্যাপারে সব সময় বদ্ধমূল থেকে, ঐক্যবদ্ধ থাকে। আল্লাহর ব্যাপারে, ধর্মের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে, নবীর ব্যাপারে কারো তিল পরিমাণ
ছাড় দেওয়ার অবকাশ মুসলমানদের নাই, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন এত দামি হয়ে গেলেন? তিনি তো ভার্সিটিতে পড়েন নাই, তিনি তো ওই অন্য কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই। তিনি কুরআনুল কারীমের উপর আমল করার কারণে, কুরআনুল কারীমের উপর পরিপূর্ণ আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জমিনে আবু বকরের সম্মান বাড়ায় দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমকে যারা ধরেছে, যারা পড়েছে, যারা বুকের সাথে ধারণ করেছে, যারা মাথায় নিয়েছে, যারা চুমু খেয়েছে, যারা সাহায্য করেছে, যারা সহযোগিতা করেছে, তারাই দামি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে কুরআনুল কারীমকে ধারণ করার কারণে এই বয়রা পরানপুর থেকে আমাকে দাওয়াত করে এখানে বসাইছে। জোরে কোন ঠিক কিনা? নাহলে আমার মতো বেড়া বয়রা পরানপুর কম আছে কোন তো দেখি? কম আছে? আমার সেনার মুসলমান বা বডি সডি মুক্ত মুখ আছে না কম? এটা দাওয়াত করে নিয়েছেন আপনারা? বলে কেন নিয়েছেন? আমারে একমাত্র কোরআনুল কারীম গ্রহণ এবং ধারণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য মানুষকে আল্লাহ তাআলা আপনাদের মাঝে দামি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদশাহ হারুনুর রশিদের কথা আপনারা জানেন। বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে বাদশার ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়। জান্নাতুল বাকি আশরাফ হোসেন আইডিয়াল মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা থেকে ছুটি দেয়, রাস্তা দিয়ে আপনাদের পাশ দিয়ে যায় কি যায় না? সবাই কথা বলেন, যায় কি যায় না? এমন ভাবে বাদশাহ হারুনুর রশিদ উট থেকে নামলেন, ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে কোন মাদ্রাসায় পড়ো? বলো অমুক মাদ্রাসায় পড়ি। কিসে পড়ো? কই আমি নাজরানা শেষ করে সবে মাত্র হেফজখানা সবক নিচে। জোরে কান সুবহানাল্লাহ। সবার চাহিদা হইল গান শোনা। আজকে আমাদের দেশের মানুষের চাহিদা হইল গান শোনা। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন আমাদের শেরপুরে মডেল গার্লস স্কুলে যে ড্যান্স গুলা দিছে, নাউজুবিল্লাহ কন, হ্যাঁ, যে ড্যান্স গুলা দিছে সারা শেরপুরটাকে একটা নাপাক শেরপুর হিসাবে পরিগণিত করে গেছে। এই মডেল গার্লস স্কুলে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে অথবা বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে অথবা আপনার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত যুবতীরা যুবকের এক জায়গায় তারা এরকম ভাবে নাচানাচি ড্যান্সার গুলো দিয়েছে, এটা আমাদের, আমরা যারা তাওহীদ জনতা, আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা ধর্মভীরু আলেমে দ্বীন, আমাদের অন্তরকে এমনি এমনি নাড়া দিয়ে গেছে। হাই রে কি করে গেল? জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহওয়ালা মানুষ গান শ্রবণ করার পক্ষে না। বাদশাহ হারুনুর রশিদ ছোট বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা আমাকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাও। শোনাইতে পারবা? বলে হ্যাঁ। হ্যাঁ হুজুর পারবো। বলে তুমি কোন সূরাটা আমাকে তেলাওয়াত করে শোনাবা? বলে হুজুর আমি আপনাকে সূরা আবাসা তেলাওয়াত করে শোনাবো। বলে আচ্ছা শোনাও। কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, এটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ চুপ করে থাকলেন। বলে চুপ করলেন কেন? চুপ করাটা এটা কোরআনের নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। যখন আপনার কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আপনি চুপ করে বসে থাকবেন, নীরব নিস্তব্ধতা অবলম্বন করবেন, কোন রকম এদিক ওদিক তাকানো যাবে না। কোরআনুল কারীমের ভাষা হলো ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তুমি মনোযোগ সহকারে শুনবা, চুপ থাকবা। দুইটা শর্ত যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তোমার কপালে হেদায়েত নসিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা, বাদামও খাইতেছি, গপ্প করতেছি, মোবাইলে কথাও বলতেছি, আবার আয়াতও শুনতেছি। হেদায়েত আইবো কোন দিক দিয়ে? হেদায়েত আসার যে রাস্তা, রাস্তায় তো বন্ধ আমাদের।
বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চুপ করে থাকলেন। ছোট বাচ্চা সূরা আবাসা তেলাওয়াত না করে তিনি সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। বাদশাহ হারুনুর রশিদ চোখ মেলে তাকায় বলেন, বাবা তুমি তো আমাকে সূরা আবাসা তেলাওয়াত করে শোনাতে চাইলে, এখন তুমি হঠাৎ করে সূরা কাউসার কেন তেলাওয়াত করে শোনাইলে? এবারে দেখেন কোরআনুল কারীমের শিক্ষা যাদের মধ্যে আছে তাদের অন্তরটা কতটুকু নরম হয়ে যায় একটু খেয়াল করেন। ছোট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর সূরা আবাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের বিভীষিকাময় বর্ণনা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ হবে যে মাঠের মধ্যে সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে চিনবেন, এরকম একটা বিভীষিকাময় অবস্থা হবে। ছোট বাচ্চা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর আমি দেখতে পাচ্ছি আপনি বহুদূর থেকে আপনি সফর করেছেন, আপনার কপাল দিয়ে ঘাম ঝরছে। আমার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমার প্রয়োজন ছিল আপনাকে যদি এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে দিতে পারতাম, আপনার শরীরটা শান্ত হয়ে যাইতো। হুজুর আমার বাড়ি এইখানে না, একটু দূরে, ওখান থেকে পানি আনা যাবে না, একটু দূরে। এই জন্যই আমি যদি সূরা আবাসা তেলাওয়াত করে জাহান্নামের বিভীষিকাময় ওই বর্ণনাটাগুলি যদি আপনার কাছে শোনায় দেই, এমন আছে আপনার কষ্টটা আরো বেশি বেড়ে যেতে পারে। আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের কথা বর্ণনা করেছেন। আমি হাউজে কাউসারের কথাগুলো শোনায়া আমি আপনার কলিজাকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করেছি। জোরে গান সুবহানাল্লাহ। এই হলো মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, এই হলো মাদ্রাসার ছাত্র। পকেটে 2 টাকা না থাকতে পারে, টুপিটা তারা থাকতে পারে, পাঞ্জাবিটা ছিঁড়ে থাকতে পারে, আল্লাহ তাআলার কাছে তার এত বেশি দাম, আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল ফেরেশতার চেয়ে মাদ্রাসার এই বাচ্চার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমকে যারা ধারণ করেছে, এই বাদশাহ রশিদ ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি। বলে তোমার বাবা কি করেন? বলে হুজুর আমার বাবাকে গতকালকে রাত্রে এক পুলিশে ধরে নিয়ে গেছে। বলে কেন? বলে ছোট্ট একটা মামলা আছে, এই মামলার কারণে আমার বাবাকে গত রাত্রে পুলিশে ধরে নিয়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা চলো শেরপুর শহরে জেলখানার জেলারকে গিয়ে বলে গতকালকে অমুক নামের একজন লোককে ধরে আনা হয়েছে। বলে হ্যাঁ। বলে তাকে ছেড়ে দিতে হবে। বলে কেন ছেড়ে দিতে হবে? তার বেশি অপরাধ নাই, অল্প কিছু অপরাধ, এই অপরাধকে মার্জনা করে তাকে ছেড়ে দিতে হবে। জেলার ডাক দিয়ে বলে, হুজুর আপনি একজন বাদশাহ মানুষ, বললে তো এমনি এমনি ছেড়ে দেব, কিন্তু কেন ছেড়ে দেবো সেটা বলেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, শুনো, এই যে মাদ্রাসার ছাত্ররা সে হাফেজ হতে যাচ্ছে, হাফেজের মর্যাদা হলো যে নাকি হাফেজ হবে, এই লোকটা, এই সন্তানটা কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন হাফেজ সাহেবকে এরকম সম্মান দিতে পারে, আমি আজকে মাদ্রাসার এই হাফেজ হওয়ালা ছাত্রের সম্মানের কারণে তার বাবাকে আমি আমার জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছে তাদের জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান এবং মালকে খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দানে ধন ভারে, দানে ধন কমে না, এবং বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রক্ষা করেন। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দৈনিক 2 বার করে আজরাইল আলাইহিস সালাম আসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কয়বার? কয়বার আসতো? সকালে একবার, বিকালে একবার। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, আজরাইল আলাইহিস সালাম আমাকে নেওয়ার জন্য আইছেন নাকি মুলাকাত করার জন্য আসছেন? দাউদ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম বলতেন, দাউদ নবী আপনারা না দেখলে আমার ভালো লাগে না। কি কইতেন? আল্লাহ আপনারা না দেখলে আমার ভালো লাগে না, এই জন্য সকালবেলা একবার আসি, বিকালবেলা আরেকবার আসি। এরকম ভাবে প্রত্যেকদিন বলতে 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 একদিন হঠাৎ করে বলতেছে, দাউদ নবী আপনাকে আজকে একটা কথা বলি। বলেন, কই আপনার সামনে এই যে লোকটা দেখা যাইতেছে, এই লোকটা আগামীকাল সকালে আর আসতে পারবে না আপনার দরবারে। বলে কেন? আসতে পারবে না এই জন্যই আজকে রাতে তার মরণ হবে। আজকে রাতে তার কি হবে? আমি কিন্তু এই মাঠে গত মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? গত মাঠে, গত যে আপনারা সভা করেছেন ওই মাঠেও আমি আসছিলাম। কিন্তু এই 1 বছরের মধ্যে অনেক মানুষ মারা গেছে না? মারা গেছে। এই যে আগামীতে যদি আবার আমাকে দাওয়াত দেন, এই মানুষের মধ্যে দেখবেন অনেকগুলো মুখ থাকবে না। আছে না এরকম? আজরাইল আলাইহিস সালাম কয় এই মানুষটাকে আগামীকাল সকালে আর আপনার দরবারে আসবে না। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলে, আরে এই লোকটা তো প্রতিদিন আমার দরবারে আসে, এই লোকটা নিয়মিত এসে আমার ওয়াজ শুনে, তারপরে জবুর কিতাব তেলাওয়াত শুনে, আজকে আগামীকাল থেকে আসবে না। দেখবেন একজন মুসল্লি যদি নিয়মিত মসজিদে যায়, ইমাম সাহেবের কাছাকাছি বসে, হঠাৎ করে যদি একদিন না আসে, ইমাম সাহেবের দরদ লাগে না? একটা কাস্টমার যদি দৈনিক দোকানে আসে, চা খায়, পান খায়, হঠাৎ করে 2-3 দিন আসে না বা মরে যায়, তাহলে কি দোকানদারে খারাপ লাগে না? লাগে। দাউদ নবী একটুখানি মনক্ষণ হইলেন। কিন্তু মৃত্যুর কথা তো এটা তো আর বানচাল করা যাবে না, ক্যান্সেল করা যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলে মৃত্যু যার যখন হওয়ার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কিন্তু ঘটনাক্রমে আগামীকাল সকালে ওই লোকটা হুজুরের সামনে বসা। আজরাইল আলাইহিস সালাম আসছেন। আসার পরে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, मुलाकात के लिए आया या लेने के लिए आया? আজরাইল রে, আজকে যে আপনি আমার কাছে এসেছেন, আমাকে কি নেওয়ার জন্য এসেছেন নাকি সাক্ষাতের জন্য আসছেন? ডাক দিয়ে বলে, হুজুর আপনার হায়াত এখনো শেষ হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আমি কোনো নির্দেশ পাই নাই। দাউদ নবী ডাক দিয়ে বলে, হুজুর ও আজরাইল, আপনিও কি মাঝে মাঝে মিছা কথা কইন নাকি? জোরে কোন ঠিক কিনা? আপনি কি মাঝে মাঝে মিছা কথা কইন? গতকালকে রাত্রে বললাম, যদি আমাদের মুখ থেকে ইন্না লিল্লাহ বের হয়ে যায়, বুঝতে হবে আপনি মুমিন মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যেটা থার্মোমিটার দিয়ে দিলাম, কিন্তু আমরা কি করি? মায়া গো, কি কই? বাবা গো, উহু, আহা, ব্যথা, এগুলা বলি আমরা। কিন্তু না, মায়াও না, বাবাও না, আহো না, উহো না, ইসো না, আসো না, কিচ্ছু না। কি বলতে হবে? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ যদি বলেন আপনি,
একটা কথা সত্যিকার আল্লাহর কসম করে বলে যায়, আপনি যে জোরে ব্যথা পেয়েছেন, ব্যথাটা এখন পর্যন্ত দেখেন নাই। আপনি মনে করছেন যে যে ব্যথা পেয়েছে আমার আঙ্গুল মনে হয় সম্পূর্ণ কেটে পড়ে গেছে। ইন্না লিল্লাহ যদি আপনার মুখ দিয়ে অটোমেটিক বের হয়, আপনার মনে হয়েছে আঙ্গুল পুরা কেটে গেছে, দেখবেন অর্ধেক কাটছে অথবা একটু কাটছে, পুরাটা কাটে নাই। জোরে করে সুবহানাল্লাহ। আর যদি ইস কয়ে আস কয়ে আহ কয়ে মায়া গো বাবা গো বউ গো কয়ে যদি আপনি দেখবেন আঙ্গুল যে তাহানি কাটার আরো বেশি কেটে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দাউদ নবী গতকালকে রাত্রে যখন তার হায়াত শেষ হয়ে গিয়েছে, আমি আজরাইল তার কাছাকাছি গিয়েছি তার জানটা কবজ করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত নিয়ম হলো, বান্দা যখন সদকা করে দান করে, এই দানের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বালার মুসিবতটা কেটে দেই। এজন্যই আমি যখন তাকে ধরতে গেছি, তার জানটা কবজ করতে গেছি, ওই যে ভিক্ষুকের হাতে কিছু টাকা দান করেছে, ওই দান করার কারণে আমার হাতের আর ওই লোকটার বুকের মাঝে একটা পর্দা পড়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ওই ভিক্ষুকের হাতে দান করার কারণে আমি আজরাইল তার জান কবজ করতে পারি নাই। জোরে কান সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। এই এলাকার মানুষ তো জিকিরের পাগলা, তা আপনারা করতে পারেন না, কারণটা কি? তার মানে হুক্কা হওয়া লাগতেছে না, কি করব না? হ্যাঁ, জিকির করে দেখে এটা বলে হলে তাহলে খুব পাইতেন আপনারা। কি কন ভালো জিকির করতে পারতেছেন না, ওর কি ওটা লেখাবো নাকি? হুজুরা কিন্তু ওটাও পা, কি কন পাই না? হুজুররা হেটাও পা, হুক্কা হওয়া আরো বেশি পায়, গানও পা, সবই পা। কি ওটাই কমো নাকি কথা? হ্যাঁ, তাহলে ভালো করে জিকির, লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের জিন্দেগি যদি আপনি আলোচনা করতে যান, সারা দিন সারা রাত ব্যাপী আলোচনা করতে পারবেন, কোনো আলোচনার কমতি হবে না। কিন্তু বর্তমানে আমরা আল্লাহর হক পন্থী ওলিদেরকে না চিনে ভণ্ড, বেদাতি, মুশরিক, তারপরে বাজে ভুয়া পীর নিয়ে আমরা ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন খাঁটি আল্লাহওয়ালা ছিলেন, ওলি ছিলেন, একাধারে তিনি আবেদ ছিলেন, তিনি আলেম ছিলেন এবং দেশের রাজা ছিলেন, বাদশা ছিলেন। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বর্তমান সমাজের মানুষের অবস্থাটা হলো এরকম যে হুজুর ঘরে যদি মেম্বার বানাই তাহলে ওয়াজ চালাইতে পারবে না, আছেন এরকম? হ্যাঁ, ওয়াজ শুনতে শুনতে মহিলা যাবো কিন্তু বুড়াটাও দিব না, আছেন এরকম? বলে ওয়াজ শুনতে ওয়াজ শুনবো হুজুর কিন্তু বুট দিয়ে হোম না, কারণ আপনি মেম্বার হয়ে করবেন নাকি? মসজিদে বসে থাকবেন আপনার। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, বাদশা হারুন রশিদ একজন আলেম ছিলেন, আবেদ ছিলেন। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আপনাদের এই ইলশাবাসী কত ভাগ্যবান, পাকিস্তান থেকে বক্তা বসে। জোরে আলহামদুলিল্লাহ। আর এটা আল্লাহর সৃষ্টি 26 ইঞ্চি, কয় ইঞ্চি? 26 ইঞ্চি। আর ধরেন 2-1 ইঞ্চি বেশি হয়ে তাই আমগের জন্য হলো বোনাস। কি করেন আপনারা? যারা একটু আছেন আপনারা বসে পড়েন, পিছনে যারা আছে ওরা বসতে পারবে না। যারা যার জায়গায় বসেন ছিল, হুজুরকে এখানে বসাই দেবো দরকার বলে আমার কান দিয়ে নেবো, তারপরে তো দেখতে পারবে না। কি করেন? যদি দেখার সমস্যা আমার কান দেনে হুজুরকে দেখাবো ইনশাল্লাহ। যারা বাইরে আছেন হুজুরকে দেখতে চাইলে ভিতরে আসেন, যারা দেখবেন ভিতরে আসেন, ভিতরে আয় পড়েন ইনশাল্লাহ, ভিতরে আসেন সবাই।
যুবক বৃদ্ধ যারা বাহিরে আছেন, দোকানপাটে যারা আছেন, সকলে ভিতরে আসুন ইনশাআল্লাহ। যারা তাকবীর, 26 ইঞ্চির আগমন, উলামাদের আগমন, নেতৃবৃন্দের আগমন, উলামাদের আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলে একটু জমে জমে বসে। হুজুর যেহেতু আসছে, আমি আলোচনা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না, অল্প সময়। আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে হুজুরকে আনার জন্যই। হুজুরকে আনার দায়িত্ব দিছিল আমার। আইতে 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 হুজুর আইতে আইতে আর আহে না, দেখেন না, মানে অপেক্ষা করতে 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 কাম শেষ। যে জিনিস অপেক্ষা হয় সে মিষ্ট হয় না ইনশাল্লাহ। আমি অপেক্ষা করে আপনাদেরকে একটু কষ্ট দিছি, কিন্তু হুজুরকে আমার সাথে করে নিয়ে আসি। নাহলে হুজুরটা যে রাগি হুজুর, মানুষ ছুটি হলে কিন্তু রাগ আছে, যদি আমার অষ্টম তলায় না দেখতে যায় তো গা ওর আরেক ভেজাল বাস্তব পদ্ধতি। এই জন্য আমি বলছি না, নিয়েই যাবো আজকে। তো যাক, আমার আলোচনা বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। আমি একটা হাদিস পড়েছি, ওই হাদিসের অনুবাদ করব, এবং যে কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের একটু অনুবাদ করব। অনুবাদ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। নাকি এখনই জামুকা কইন না, আর 2-4 মিনিট কমো? মাশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি একটা হাদিস বলতেছি। হযরত দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন কে? দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা খেজুরের বাগান ছিল, যে বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল। জোরগান কতটি? 600 খেজুরের গাছ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে ডাক দিয়ে বলে, হুজুর, ডাক দিয়ে বলে, হুজুর, আমি হলাম গরিব মানুষ, অসহায় মানুষ, আমি একটা দেয়াল বানাবো, কিন্তু দেয়ালের পাশে যার জমিনটা, ওই জমিনের মধ্যে ওই মালিকের একটা গাছ আছে, ওই গাছের গুড়া হলো এ পাশে, কিন্তু গাছের পরিপূর্ণটা হলো আমার পাশে, আমি দেওয়াল উঠাইতে পারতেছি না। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একটা ব্যবস্থা করে দেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। ডাক দিয়ে বলে, রে সাহাবী, তোমারও একটা গাছের কারণে আর একটা লোকের কষ্ট হচ্ছে, মেহেরবানি করে তুমি ওই গাছটা ওই সাহাবীকে দান করে দাও। ওই সাহাবী ডাক দিয়ে বলে, না গো না হুজুর, আমার ওই গাছটা আমি দান করতে পারবো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই একটা গাছ যদি তুমি ওই সাহাবীকে দান করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে জান্নাত থেকে তোমার জন্য একটি গাছের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও ওই লোকটা রাজি হইল না, কারণ সবাই তো সব কথা মানে না, সব কথা শুনে না। আরেকজন সাহাবী শুনছে, শোনার পরে ডাক দিয়ে বলে, রে লোক, তোমার যে গাছ আছে ওই গাছের মূল্য কত হবে? বলে, এই গাছের মূল্য যতই বেশি হোক না কেন, এই গাছটা আমি কাউকে দেব না। বলে, বাইরে আমার কাছে আমার যে বাগান আছে ওই বাগানের মধ্যে 600 গাছ আছে, ওই 600 গাছের বিনিময়ে তোমার ওই বাঁকা গাছটা আমি চাই, তুমি কি দিবা কিনা? ওই বাগানের মালিক, ওই বাঁকা গাছওয়ালা মালিক ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। ওই 600 গাছের বাগানওয়ালা 600 গাছের বাগান দিয়ে শুধুমাত্র একটা গাছ তার কাছ থেকে কিনলেন, আর এই বাঁকা গাছটা এই দরিদ্র লোকটাকে দান করে দিলেন। অপর সাহাবী ডাকতে বলে, বাইরে তোমার কাছে কি এমন জিনিস হইল, 600 গাছ দিয়ে তুমি একটা গাছ কিনে তাকে দান করে দিলাম?
লোকটা ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ওই বাঁকা গাছটা দান করো, জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে তোমার জন্য একটি গাছ নিয়ে দিব। তারপরও লোকটা রাজি হয় নাই। আমার দুনিয়ার জমিনে যে 600 গাছ আছে, এই গাছগুলি তো আমার কোনো কাজে আসবে না। দুনিয়ার এই গাছগুলি শুধুমাত্র আমার খেজুরের কাজে আসবে, কাঠের কাজে আসবে, কিন্তু জান্নাতের জন্য তো এই গাছগুলি আমার কোনো কাজে আসবে না। আমার এই 600 গাছ দিয়ে যদি ওই একটা গাছ যদি আমি কিনে নিতে পারি, প্রিয় নবী বলছেন, ওই একটা গাছের উসিলা করে, ওই একটা গাছের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে গাছ দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর কথা শুনে একটা গাছ কিনে দিতে পারে 600 গাছের বিনিময়ে, ওই নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই পাশের লোকে চাই, এই পাশের লোকেরা কিন্তু চাই না, আছে না নাই? ও ম্যাডাম, ও মেয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান এবং মাল দিয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কেমন ভালোবাসতেন? ডানে দাঁড়াইতেন, বামে দাঁড়াইতেন, সামনে দাঁড়াইতেন, পিছে দাঁড়াইতেন। আল্লাহর নবী থুতু ফেললে থুথুগুলো নিয়ে সাহাবায়ে কেরামের সমস্ত শরীরের ভিতরে লাগাই নিত আর বলতো, নবীজি আপনার থুতু আমাদের শরীরের যে অংশটুকুর মধ্যে লাগবে, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেরকম ভাবে নবীকে ভালোবাসতেন, আমরা ওই নবীর ভালোবাসা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? কারা কারা চাই? তো হাত তুলে আল্লাহরে দেখায়, একটু হাতটা একটু লাড়া দেই তো, দেখেন সবাই জান্নাতের বাগানের ভিতরে শাপলা ফুল অটোমেটিক ফুটে। জোরে কোন সুবহানাল্লাহ।